বিপিএল ট্রফি নিয়ে রোববার বরিশাল যাচ্ছে তামিম রিশাদরা। এদিকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। এসবের পাশাপাশি দেশ বিদেশি ক্রীড়াঙ্গনে অনেক খবর থাকছে ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টসে। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ হাসিব। বিপিএলে টানা দ্বিতীয় শিরোপা জয়ের আনন্দে ভাসছে বরিশালবাসী। মিরপুর স্টেডিয়ামে শুক্রবারের ফাইনাল ম্যাচে চিটাগং কিংসের দেওয়া 195 রানের লক্ষ্য 3 বল বাকি থাকতে জয় তুলে নেয় ফরচুন বরিশাল। এরপরেই জয়ের আনন্দে মেতে ওঠেন মাঠে থাকা দর্শকদের পাশাপাশি বরিশালবাসীরাও। নগরীর রাস্তায় নামে উচ্ছ্বাসের মাতোয়ারা সমর্থকরা ভুবুজেলার ঢোল আর বাদ্যযন্ত্র বাজিয়ে আর মিছিল বের করেন তারা। পাশাপাশি নগরী গুরুত্বপূর্ণ মোড়ে বিনোদন কেন্দ্র ও পাড়ায় মহল্লায় চলে রাতভর আনন্দ উৎসব ও পিকনিক। এদিকে রোববার ট্রফি নিয়ে বরিশাল যাওয়ার কথা রয়েছে তামিম রিশাদদের। বিরোধের মুখে স্থগিত করা হয়েছে বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটির কার্যক্রম। কয়েকটি বিশেষ বিষয়ে নজর দেওয়ার কথা বলেছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। কেবল পরিচালক বা কাউন্সিলের সংখ্যা পরিবর্তন নয়, তাদের চোখে ক্রিকেটের উন্নয়নে বড় পরিকল্পনা হতে পারে বড় পরিসরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব নেয়ার 4 মাসের মাথায় সংশোধিত গঠনতন্ত্র তৈরি করে ফেলে বোর্ড। তবে আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই এর কিছু ধারা নিয়ে হইচইয়ের প্রেক্ষিতে আপাতত স্থগিত করা হয়েছে গঠনতন্ত্র সংশোধন কমিটির কাজ। অবশ্য শিগগিরই এ নিয়ে নতুন করে কাজ শুরু করবে বিসিবি। তার আগেই বিতর্কিত বিষয়গুলো নিয়ে নতুন করে ভাবার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রায় 4 যুগ দেশের ক্রিকেটের সাথে কাজ করা আহমেদ সাজ্জাদুল আলম ববির মতে, দেশের ক্রিকেটের প্রকৃত উন্নয়নের স্বার্থেই ক্লাব পরিচালকদের দাবি মানা জরুরি। আমি যেটা ক্লিয়ারলি এভিডেন্ট আমার কাছে, যে এখানে কারো কারো নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য একটা হীন প্রচেষ্টা, যারা ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে, আমি তাদেরই আমি সাইজ করে দিব। ডিস্ট্রিক্টটা কেন পারছে না? বিকজ এখানে তাদের ফিনান্সিয়াল রিসোর্সেস নেই, এর সক্ষমতাটা হয়নি। এটা 2টা কাউন্সিলর বাড়িয়ে দিলাম, 3টা ডাইরেক্টর বাড়িয়ে দিলাম, তাতে যে সক্ষমতা বেড়ে যাবে তা না। পরিচালকের সংখ্যা পরিবর্তন নিয়ে না ভেবে বরং কাউন্সিলরদের মনোভাব বোঝা জরুরি বলে মনে করেন সাবেক অধিনায়ক খালিদ মাসুদ পাইলট। এখন যে 26 জন ডিরেক্টর আছে, তো 26 জনের জায়গায় যদি 126 জন ডিরেক্টর করেন, সেখানেও কিন্তু কোনো যায় আসে না। আবার আপনি যদি 6 জন করেন, তাতেও কোনো ইয়ে হবে না। কিন্তু দিন শেষে আপনি কোন মানুষগুলোকে নিয়ে আসছেন, যারা কিনা নিবেদিত প্রাণ কিনা, স্পোর্টস লাভার কিনা, এবং ক্রিয়েটিভ কিনা, খেলাকে বোঝে না বোঝে, এবং আপনি গঠনতন্ত্রটাকে এমনভাবে বানাতে হবে যে এখানে কিনা শুধুমাত্র টাকা খরচ করলে যেন মানুষ আসতে না পারে। ক্লাবের হয়ে বিসিবির কাউন্সিলর পদ পেতে ও ধরে রাখতে বিভিন্ন সময় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেটে ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছে। কাউন্সিলরের সংখ্যা আবার কমানো হলে ঘরোয়া ক্রিকেটে পাতানো ম্যাচ বাড়ার শঙ্কা করছেন বিসিবির সাবেকেই পরিচালক। সবাইকে যখন কাউন্সিলরশিপ দিয়ে দেওয়া হলো, সেই সংখ্যাটা কিন্তু বলতে গেলে প্রায় নিখোঁজ হয়ে গেছে। হ্যাঁ, ওই জিনিসটা আর থাকবে না। সেইখানে যদি আবার 30টা করে নিয়ে আসে, নিশ্চয়ই এখানে লিমিটেশন করতে হবে যে কাউন্সিলর কোথায় কি হবে। সেই পাতানো খেলার সুযোগটা কিন্তু আবারও আমরা করে দিচ্ছি। দেশের তৃণমূল পর্যায়ে ক্রিকেটের বিকাশের লক্ষ্য থাকলে ভোটের হিসেব নিয়ে নয়, বরং অবকাঠামো বাড়ানোর দিকেই মনোযোগী হতে বলছেন বিশেষজ্ঞরা। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। ফুটবল প্রসঙ্গ। এফএ কাপে লেস্টার সিটিকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এদিকে জার্মান বুন্দেসলিগায় ওয়ার্ডার ব্রেমেনের বিপক্ষে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে প্রথমার্ধে গোল হজম করলেও বিরতির পর সমতায় ফেরে ম্যানচেস্টার ইউনাইটেড, আর ইনজুরির সময় রেড ডেভিলদের 2-1 গোলের জয় নিশ্চিত করেন হ্যারি ম্যাগুয়ের। বুন্দেসলিগায় ওয়ার্ডার ব্রেমেনের বিপক্ষে ম্যাচের 56 মিনিটে প্রথম গোল আদায় করে বায়ার্ন মিউনিখ। বাকি 2 গোল আসে ম্যাচের শেষ দিকে। সৌদি লিগে আল ফাইহা এফসিকে 3-0 গোল ব্যবধানে হারিয়েছে আল নাসর। আল আওয়াল পার্কে 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর। 72 মিনিটে ব্যবধান দ্বিগুণ করে তারা। 2 মিনিট পর দলের হয়ে তৃতীয় গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পেশাদার ক্যারিয়ারে এটি তার 924 নম্বর গোল। ক্লাবগুলোর ভিন্ন ধরনের ডাকনামের পেছনে থাকে অনেক রকমের ইতিহাস। সেই ইতিহাসে উঠে আসে অনেক পৌরাণিক কাহিনী, উঠে আসে অনেক হাস্যরসের গল্প। সেই সব ইতিহাসের রহস্য নিয়ে ডাকনাম গল্পের দ্বিতীয় পর্বে থাকছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, জুভেন্টাস আর অ্যাথলেটিক বিলবাওয়ের কাহিনী।
বার্সেলোনাকে কিউলস নামে অনেকে চেনে। কিউলসের আভিধানিক অর্থ হচ্ছে যারা পশ্চাৎ দেশ দেখায়। তৎকালীন সময় বার্সেলোনার ছোট আকারের স্টেডিয়ামের কারণে দর্শকদের জায়গা সংকুলান হতো না। যারা শেষ সারিতে বসতো তাদের পশ্চাৎ দেশ স্টেডিয়ামের বাইরের লোকজন দেখতে পেত। কিন্তু বর্তমানে ক্লাবটিকে ডাকা হয় নিজস্ব অঞ্চল কাতালান নামে। ইতালিয়ান ভাষায় জুভেন্টাসের অর্থ হলো তরুণ। তাহলে তাদের ওল্ড লেডি বলা হয় কেন? এর ইতিহাস লেখা হয়েছে 1930 সালে। সে সময় তরুণ খেলোয়াড়দের দলে না ভিড়িয়ে সবসময় বুড়ো অভিজ্ঞ খেলোয়াড়দের দিকে বেশি ঝোঁক ছিল জুভেন্টাসের। তখন থেকেই নামের সাথে ওল্ড কথাটি যুক্ত হয়ে যায়। আর লেডি শব্দটা অনেকটাই রূপক। শব্দটি দিয়ে মূলত সমর্থকদের ক্লাবের প্রতি ভালোবাসা বোঝানো হয়েছে। লায়ন্স নামে খ্যাত অ্যাথলেটিক বিলবাও দলটির ডাকনাম ও স্টেডিয়ামটি সান মেমেস নামের এক মিথোলজিক্যাল চরিত্র থেকে নেওয়া। বর্ণিত কাহিনীতে আছে ধার্মিক সান মেমেস এবং তার পরিবারের উপর ধর্মবিরোধীরা অত্যাচার শুরু করে। জীবন বাঁচাতে এক গুহায় আশ্রয় নেন মেমেস। সেই গুহায় ছিল 3টি সিংহ। পরবর্তীতে রোমান কলোসিয়াম যুদ্ধ শুরু হওয়ার আগেই সেখানের সিংহগুলো মাথা নুয়ে সান মেমেসের প্রতি আনুগত্য প্রকাশ করে। সেই গল্প থেকে অনুপ্রাণিত হয়ে ক্লাবটির স্টেডিয়ামের নামকরণ করা হয় সান মেমেস, আর ক্লাবকে ডাকা হয় দ্য লায়ন্স নামে। রিয়াল মাদ্রিদকে বেশিরভাগই চিনে থাকেন লস ব্লাঙ্কোস নামে। আদতে নামটি স্প্যানিশ হলেও এর ইংরেজি নাম দ্য হোয়াইটস। এছাড়াও তাদের লস মেরেঙ্গুয়েজ নামেও ডাকা হয়। দুটি ডাকনামই তাদের ঐতিহাসিক সাদা জার্সিকে প্রতিনিধিত্ব করে। মজার বিষয় হলো মেরেঙ্গুয়েজ স্প্যানিশ জনপ্রিয় একটি মিষ্টির নাম। ডিম ও চিনি দিয়ে তৈরি এই মিষ্টি দেখতেও সাদা। আর খাদ্যটি মাদ্রিদে বেশ জনপ্রিয় হওয়ায় এ নামটাই দলের সাথে জড়িয়ে যায়। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। দর্শক, এ ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।